মানে এত বিধ্বস্ত করছে আমাকে তো। দেখুন দাদা, এতদিন রোজিনাকে টেনেছে, হাইকোর্টে মেরেছে, মারধর করেছে, সবকিছু করেছে, আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, কিন্তু যখন আমার বাড়িতে হাত পড়বে তখন তো আমি ছাড়বো না, আরো বিধ্বংসী রূপ আমার দেখতে পাবে দাদা। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এবার রোজিনা রহমানের পেছনে লাগলো নবান্ন, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমারের পুলিশ রোজিনা রহমানকে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছেন সাইবার ক্রাইম দফতরকে দিয়ে, বিধাননগর সাইবার ক্রাইম দফতরকে দিয়ে। কোনো এক ঘোষবাবুর সম্বন্ধে কিছু একটা ভিডিও রোজিনা প্রকাশ করেছিল, মানে শেয়ার করেছিল, কোনো একটা ফেসবুকে কিছু একটা টেলিকাস্টেড হয়েছিল, সেইটা থেকে রোজিনা সেটাকে টেলিকাস্ট করেছিল, সেটা তার অপরাধ এবং তার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে দিয়ে তাকে র ফুটেজ দিতে হবে এবং তারপর একটা প্রচ্ছন্ন হুমকি চমক বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে, বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের পক্ষ থেকে রোজিনাকে করেছেন। এবং শুধু রোজিনা নয়, রোজিনার হাজব্যান্ডকেও কৌস্তব বাগচি কোনো একটা মন্তব্য করেছিলেন, সেটা টেলিকাস্ট করেছেন, সেটার জন্য সমাজে নাকি অস্থিরতা তৈরি হচ্ছে। এবার হাওড়ার আমতা থেকে, সম্ভবত আমতা হাওড়া রুরাল ডিস্ট্রিক্ট থেকে রোজিনা রহমানের হাজব্যান্ডকেও চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে ফেলিওর টু কমপ্লাই উইথ দিস নোটিস উইদাউট এনি লফুল রিজন মে অ্যাট্রাক্ট লিগাল প্রসিডিংস, অর্থাৎ ধমকি, চমকানো যে তোমার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হতে পারে। যেভাবে আমাকে বিরুদ্ধে গোসবা লেগেছিল না, শুরুতেই প্রথম লাইনে লিখেছিল এখনও পর্যন্ত আপনাকে গ্রেফতার করা হয়নি, আবার শেষের লাইনে লেখা হয়েছিল যদি আপনি কমপ্লাই না করেন তাহলে আপনাকে গ্রেফতার করা হবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন এই কারবারটা চালাবেন? রাজীব কুমারকে সঙ্গে নিয়ে ঘুরছেন না, তার সঙ্গে এই কুপরামর্শগুলো করছেন না যে এবার শুদ্ধশীলকে চমকাও, এবার মানবকে চমকাও, এবার শফিকুলকে চমকাও, এবার রোজিনাকে চমকাও। কোথায় থামবেন? আমার বিরুদ্ধে তো 23খানা কেস দিয়েছেন, আমাকে তো একদম সরাসরি বিধানসভা থেকে প্রিভিলেজ কমিটিকে দিয়ে ডাক পাঠিয়েছেন। ওদিকে আপনার কোন এক সৈকত না শৌকত কে আছেন, তিনি তো বলছেন ইউটিউবারদের সামলে পেলেই মারবো। কোথায় থামবেন? কি করলে থামবেন? আমি বলছি রোজিনা রহমান একটা গ্রামের, অত্যন্ত গ্রামের প্রান্তিক একটা দ্বীপের কন্যা, মাইনরিটি সম্প্রদায়ের কন্যা, পড়াশোনা শিখে শিক্ষিত হয়ে কলকাতায় এসছেন, বসবাস করছেন, স্ত্রী পুত্রকে নিয়ে, স্বামী পুত্রকে নিয়ে সংসার চালাচ্ছেন এবং সাংবাদিকতা করছেন, পরিচিত মুখ, দরজায় দরজায় ঘুরছেন, রাস্তায় রাস্তায় বিভিন্ন লোকের বাইট নিচ্ছেন, নিয়মিত টেলিকাস্ট করছেন, হাইলি পপুলার একটা ফেস হয়ে গেছেন বঙ্গ টিভির রোজিনা। যেভাবে শফিকুল হয়েছেন আপনারা জানেন, শফিকুলের বিরুদ্ধে তথাগত বসুকে লেলিয়ে দিয়েছিলেন এবং তারপর তাকে সাংবাদিকতার পাঠ দিয়েছিলেন এবং তারপরে তাকে গ্রেফতার করা হয়েছিল, মশারির ভেতর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার দুটো বাচ্চাকে পর্যন্ত মানসিক নির্যাতন করেছিল হুগলি পুলিশ, রুরাল পুলিশ, তার স্ত্রীকে পর্যন্ত টেনে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছিল, শুদ্ধশীলের ওপর বাড়িতে গিয়ে কীভাবে পুলিশের অত্যাচার হয়েছিল, মানব গুহকে কীভাবে গ্রেফতার করা হয়েছিল। আমার কথা ছেড়ে দিন, রোজিনার পেছনেও শেষ পর্যন্ত লাগবেন, লেগে লাভটা কী হচ্ছে? তবু চুরির সাম্রাজ্য বন্ধ করবেন না। আর বিধাননগর পুলিশ কমিশনের বলিহারি যাই, যে কাজটা আপনাদের করার কথা সেই কাজটা আপনারা করুন, মনোযোগ দিয়ে করুন। আপনাদের নাকা চেকিংটা ভালো মানায়, ফেসবুকে লেখেন না এই আমরা বিধাননগর পুলিশ কমিশনের নাকা চেকিং করছি, এই আমরা আপনার মোবাইল ফোন হারিয়ে গেছি আপনাকে ফেরত দিয়েছি, এটা খুব ভালো মানায়। এবং পারলে কিছু রিলস টিলস বাজারে ছাড়ুন, পুলিশগিরি আপনাদের দিয়ে হয় না। আমরা তো দেখেছি বিধাননগর পুলিশ কমিশনের কীভাবে শিক্ষক পেটান, কীভাবে চাকরি প্রার্থী ছেলেমেয়েদের কীভাবে দিনের পর দিন পিটিয়েছেন, সেই দৃশ্যটা তো দেখেছি তো। আশফাকুল্লাহ নাইয়া ডাক্তার আন্দোলন করেছেন অভয়াকাণ্ডে, তার বাড়িতে কয়েক ভ্যান পুলিশ পাঠিয়েছিলেন এই অনিশ সরকারের বাহিনী। কি না তার ডিগ্রি ডিপ্লোমা ঠিক আছে কিনা, এটা পুলিশের কাজ বলুন তো? জাস্টিস অমৃতা সিনহা তার হাজব্যান্ডকে চমকানোর জন্য প্রতাপচন্দ্র দে, তার বিরুদ্ধে আইনজীবী, তার বিরুদ্ধে সম্মত দক্ষিণ বিধাননগর থানা থেকে কীভাবে ফেক কেস সাজানো হয়েছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতাপবাবুকে দৌড়তে হয়েছিল। আমরা তো দেখেছি সেই ঘটনা, যেখানে দাঁড়িয়ে একজন প্রমোটার মার খেয়েছেন কাউন্সিলরের কাছে, সেই কাউন্সিলরকে খুঁজে পাচ্ছেন না, সেই কাউন্সিলরকে খোঁজার জন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ভারত পর্যন্ত পুলিশ ঘুরে বেড়ান। এইগুলো আপনাদের ভালো মানায়, কিন্তু আপনারা দয়া করে এগুলো করবেন না, কেন আপনাদের পাস্ট ট্র্যাক রেকর্ডটা আমরা তো জানি। সারদা কাণ্ডে কীভাবে রাতের অন্ধকারে রাজীব কুমার তখন বিধাননগরের পুলিশ কমিশনার, অর্ণব ঘোষ তখন গোয়েন্দা প্রধান, রাতের অন্ধকারে কীভাবে সিট গঠন করে রাতের অন্ধকারে কীভাবে ওই সুদীপ্ত সেনের লকার খুলে পেন ড্রাইভ, ল্যাপটপ, সমস্ত কিছু সিডি সব সরিয়েছিলেন, যার জন্য রাজীব কুমারকে এখনও সিবিআইয়ের হ্যাপা পোয়াতে হচ্ছে। এটা তো বিধাননগরের পাস্ট ট্র্যাক রেকর্ড। বিধাননগর থেকে উত্থান হয়, রাজীব কুমার বিধাননগর থেকে উত্থান, বিনীত গোয়েল বিধাননগর থেকে উত্থান, এই অনিশ সরকার ইন দ্য মেকিং। মানে আমি মাঝে মাঝে বলি না, খুব সিরিয়াসলি বলি, হি ইজ ইন আ ফর্ম অফ, মানে কী বলবো, আগামী দিনে সুপ্রতিম সরকার হবে। আমি বলছি কোথায় থামবেন? এটা কি আপনাদের কাজ? একটু মনোযোগ দিয়ে বিধাননগরের পুলিশকে, সাধারণ মানুষকে রক্ষা করুন। কয়েকদিন আগে এবিপি আনন্দে কী বেরিয়েছে, এবিপি.com আমি দেখছিলাম, 16টা পুলিশ স্টেশন, 15টা পুলিশ স্টেশনের মোবাইল অকেজো, কে ধরছে? এবিপি.com ধরছে। এবং একটা ফোন পাওয়া গেছে, মোবাইল ফোন, সেটা বলছে রং নাম্বার।
ভাবুন 16টা মোবাইল ফোন দেওয়া আছে ওয়েবসাইটে, যে বিপদে পড়লে আপনি এই থানায় এই মোবাইলে যোগাযোগ করবেন। abp.com-কে ধন্যবাদ জানাবো, অন্তত 16টা ফোনে ফোন করেছেন, 15টা ফোন বলেছেন মানে অকেজো, আর একটা ফোন সেটাতেও দেখা গেছে যে সেটা বলছে রং নাম্বার। আমার প্রশ্ন এখানেই, আমি বলছি বিধাননগর পুলিশ কমিশনের দেখেননি ওয়েবসাইটে যে নাম্বারগুলো সেগুলো ভুল, তারপর অনেক সরকার বলছে আমরা ওগুলোকে ঠিক করছি। সেই কাজে একটু মনোযোগী হন না। আশরাফুল্লাহ নাইয়ার বাড়িতে, রোজিনার বাড়িতে দৌড়াদৌড়ি করে কী লাভ আছে? বাঁচবে না ইজ্জত, মান, মর্যাদা, সম্মান। এই প্রতারক মহিলা যেভাবে ডুবিয়েছেন, নবান্নকে ডুবিয়েছেন, যেভাবে আপনাদের আইপিএস ক্যাটাগরি আপনাদের অফিসারদের নিয়ে টানাটানি করেছেন। যে বলুন তো, রাজীব কুমার ইজ এন এফিশিয়েন্ট অফিসার। সুপ্রতিম সরকার খুব ভালো লেখক, ব্যক্তিগতভাবে চিনি তাকে বলে বলছি। আমি বলছি তাঁদের মান, মর্যাদা, ইজ্জত সমস্ত কিছু ওই মহিলার মাটিতে লুটিয়েছেন, আর তার নির্দেশ মোতাবেক দৌড়চ্ছেন। আমি রোজিনাকে বলেছি সন্ধেবেলা দরজা খুলিস না, কিছুতেই খুলিস না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন না সন্ধেবেলা মহিলাদের হোস্টেলে মহিলারা কেন বেরোয়। আমি রোজিনাকে বলছি তুই সাংবাদিক, তুই কিছুতেই সন্ধেবেলা পুলিশ গেলে দরজা খুলিস না, দিনের বেলা দরজা খুলিস, তুই লিগাল উত্তর দিস, যা যা লিগাল প্রসিডিংসে উত্তর দিবি। দিয়েছ রোজিনা। আমি বলছি আমার হাতে সমস্ত কপিগুলো আমি জোগাড় করেছি, সংগ্রহ করেছি। রোজিনার বিরুদ্ধে চিঠি দিচ্ছেন, নোটিশ দিচ্ছেন, বিএনএসএস এই ধারায় আপনি এই করুন, টু প্রোভাইড দ্য সোর্স অফ রিসিপ্ট অফ সাচ ভিডিও অ্যাজ অ্যালেজড অ্যান্ড প্রডিউস অফ দ্য র ফুটেজ। সময় যাচ্ছে, অর্থ যাচ্ছে, পুলিশের যে কাজ সেই কাজটা করা দরকার, সেই কাজটা আপনারা করছেন না। ওয়েবসাইটে দেওয়া 16টা ফোন নাম্বার, 15টা যে ভুয়ো, সেটা চেক করার মতো মানসিক অবস্থা নিয়ে আমি দেখছিলাম। কোনো এক হাওড়া থেকে কোনো এক ব্যক্তি লিখেছেন যে ফেলিয়ার টু কমপ্লাই উইথ দ্য নোটিস উইদাউট এনি লফুল রিজন, তাহলে অ্যাকশন নেবো, এরকম ভয় দেখাচ্ছেন। কে দেখাচ্ছেন? অমিয় কুমার ঘোষ, সিআই আমতা, হাওড়া রুরাল ডিস্ট্রিক্ট। এফআইআরের কপিটা আমি পর্যন্ত সংগ্রহ করেছি। আমি দেখছিলাম কোনো এক ব্যক্তি অম্বর রায়কে দিয়ে লেখানো হয়েছে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে। আমার তো 23খানা কেসেই বোধহয় 21টা কেসেই একটা কথাই লেখা হয়েছে, আপনার জন্য সমাজে অস্থিরতা তৈরি হতে। কারা করেছিলেন জানেন? আমি বলছি তো, আমি জোড়াবাগান সম্ভবত, নামও আজকাল মনে থাকে না, জোড়াবাগান এর বেনিয়াপুকুর থানা, এতে হেয়ার স্ট্রিট থানা, গল্ফ গ্রিন থানা, এবং যাদের চিঠি লেখা, যারা চিঠি লিখছেন, আমি পরবর্তীকালে সেই থানার সূত্র তো পুলিশের মধ্যেও তো আমার লোকজন থাকে, তাদের কাছ থেকে খবর নিচ্ছিলাম। দিয়ে পুলিশ থেকে আইনজীবী, পুলিশ দিয়ে লিখে লেখানো হচ্ছে একজন পাতাখোর, একজন গাঁজাখোর, একজন চুল্লুর ব্যবসায়ী, তাদের দিয়ে লেখাচ্ছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ভিডিও সমাজে অস্থিরতা তৈরি করছে। এবং তারপরে আমাকে কোর্ট ঘর ছোটাছুটি করতে যায়। পুলিশের আর দেখা নেই, পুলিশ আর যায় না। ওই চিঠি দিয়ে, নোটিশ দিয়ে লাখ পেছনে লাখ, নবান্ন থেকে নির্দেশে স্পেনে গিয়ে ওই কীর্তি করেছিলেন। আমি লিখেছিলাম সেটা নিয়ে। স্পেনে সাংবাদিকদের নিয়ে গিয়ে সব শিল্পপতি ধরে আনতে গিয়েছেন। 3.5 ঘন্টা না 3.25 ঘন্টা হেয়ার স্ট্রিট থানায় 7 জন পুলিশ অফিসার বসে আমাকে ইন্টারোগেট করেছেন, আবার ডেকেছেন, আমি যাইনি। আমি বলছি এই অসভ্যতার, বর্বরতার রাজত্ব শেষ করতে গেলে 2026-এ ওই মহিলাকে নবান্ন থেকে সরানো দরকার, তাছাড়া কোনো কিন্তু বিকল্প নেই। আমি রোজিনাকে বলেছি তুই কিন্তু কিছুতেই সন্ধ্যেবেলার পর দরজা খুলবি না, পুলিশ গেলেও দরজা খুলবি না। মুখ্যমন্ত্রী তো বলেছেন সন্ধ্যেবেলার পর পাড়ায় রাস্তায় বেরোস না। এই পুলিশকে আপনি বিশ্বাস করবেন কি করে? এই পুলিশকে সন্ধ্যেবেলায় বিশ্বাস করবো আমি কি করে? সাধারণ মানুষকে যে পুলিশ প্রোটেকশন দিতে পারছে না, যে দুর্গাপুরে একটা ডাক্তার পড়ুয়া কন্যাকে পুলিশ প্রোটেকশন দিতে পারছে না, সেই পুলিশ আমাকে অহেতুক হেনস্থা করছে। আমি সন্ধ্যের অন্ধকার সূর্যাস্ত হলে দরজা খুলব না। দ্যাট শুড বি দ্য নিড অফ দ্য আওয়ার। অন্তত রোজিনাকে আমি সেই পরামর্শটা দিয়েছি। কি বলেছি, রোজিনার সঙ্গে আমার একটু কিছু কথোপকথন হয়েছে, আজকে আপনাদের শোনাবো। আমাকে নোটিশ পাঠানো হয়েছে, মানে একটা, তুমি জানবে নিশ্চয়ই যে একটা ঘোষবাবুর কীর্তি ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা র ফুটেজটা আমার কাছ থেকে চাওয়া হয়েছে, আমাকে নোটিশ পাঠানো হয়েছে। তারা রিপ্লাই 2 করেছে, মানে আমাকে 2বার ধরে নোটিশ পাঠিয়েছে। আমি বলছি দাদা, এত বড় বড় মিডিয়ারা খবর করলো, আমি তাদের নাম বলছি না, সব শেষে গিয়ে রাতের বেলা আমি খবরটা করেছিলাম, দর্শকদেরকে সেখানে ক্লারিফিকেশন দিয়েছিলাম। আপনারা জানতে চাইছেন, অনেকেই মেসেজ করছেন, সেই জন্য আমি খবরটা করছি যে এই বিষয়টা কি, ঠিক বিষয়টা কি। আমি সেখানে কোনো নাম, কোনো কিচ্ছু উল্লেখ করিনি। তো ওনারা কার্যত আমাকেই নোটিশ করেছে। এত বড় বড় মিডিয়া হাউস খবরটা করলো, মানে কাউকে না নোটিশ করে শুধু রোজিনা রোজিনা রোজিনা। মানে পুলিশ এখন পুরো আমার বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে একদম, মানে আমাকে বিধ্বস্ত করতে। মানে এর আগেও আমাকে দাদা, আপনি জানেন নিশ্চয়ই, 6টা নোটিশ করেছিল আমাকে। এটা সপ্তম নোটিশ, এটা 7টা হলো, আর আরেকটাও, হ্যাঁ আরেকটাও নোটিশ, মানে কার্যত এরা। আমি একটা কথা জিজ্ঞেস করে নি, সেটা হচ্ছে রোজিনা, তুমি কি এটাতে ভয় পেয়ে গেছো?
না আমি ভয় পাইনি, মানে এত বিধ্বস্ত করছে আমাকে, তো ভয় পাওয়ার মেয়ে আমি নয়, কিন্তু কিভাবে নেমেছে দাদা, এটাই আমার দেখে খুব লজ্জাকর বিষয় মনে হচ্ছে। মানে এরা কত নির্লজ্জ, মানে এরা দোকান কাটা, সেই লোক বলে না দোকান কাটা হলে রাস্তার মাঝখান থেকে যায়, সেটাই আমার মনে হচ্ছে, আর কিছু না। বিধাননগর সাইবার ক্রাইমকে নামিয়েছেন বোধহয়। একদম একদম একদম। এটা করছে ওই বলছি আমাদের আমার আমরা সাইবার ক্রাইমে কিছু অভিযোগ করলে আমাকে দেহ ব্যবসায়ী বলে কটাক্ষ করা হলো। আমি যখন অভিযোগ করলাম তখন আমাকে লালবাজার ডেকে বললো মিটিয়ে নাও, বুঝে নাও, হ্যাঁ বসে নাও। আর এই দিলীপ ঘোষের বেলা মানে নোটিশ পাঠানো হচ্ছে, মানে দিলীপ ঘোষের বেলা অ্যাক্টিভ পুলিশ, রোজিনাদের বেলা নেই পুলিশ। এটা বিধাননগরে ওই অনিশ সরকার যেখানে ডেপুটি কমিশনার পুলিশ আছেন সম্ভবত, তাই না? একদম 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 একদম। সম্প্রতি সাইবার ক্রাইম, এটা সাইবার ক্রাইম। তুমি সম্প্রতি জানো কি না জানি না রোজিনা, আমি তোমাকে বলে রাখি, আমি দর্শকদেরও সেটা জানাবো। সেটা অবশ্যই আমি জানি, নিউ টাউনের সব মানে যে পুলিশের সব থানার নাম্বার গুলো কেউ পাচ্ছে না ফোনে, তাই তো? ওয়েবসাইটে 16টা নাম্বারের মধ্যে 15টা নাম্বার নন অ্যাভেলেবেল, অথচ ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে বিভিন্ন থানার। এই অনিশ সরকারের মানে যেখানকার বিধাননগরের ডেপুটি কমিশনার পুলিশ, জানি জানি, একদম কোনো নাম্বারে মানুষ ফোন পাচ্ছে না। হ্যাঁ, বিধাননগরের পুলিশ বরাবরই তো আমরা অভ্যস্ত। সেই সারদা তদন্তের সময় রাজীব কুমার অর্ণব ঘোষকে দিয়ে রাত্রির 11টার সময় ব্যাংকের লকার খুলিয়ে সারদার নথি লোপাট, যার জন্য রাজীব কুমারকে ডেকে পাঠানো হয়েছিল। আমরা তো জানি, অভ্যস্ত। এই বলছি সন্ময়দা ইউটিউবারদেরকে নিয়ে কেন টানাটানি করে, এত বড় বড় মিডিয়া হাউস। আমি রোজিনা শুধু তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমার বিরুদ্ধে এটা 7ম কেস, আমার বিরুদ্ধে 23 নম্বর কেস। এখনো জানি না আরো আমার বিরুদ্ধে 7ম কেস, আরেকটা কেস আমার বিরুদ্ধে, মানে আমার হাজবেন্ড কে এবার নোটিশ করেছে আমতা। তোমার হাজবেন্ড মানে গ্রামীণ পুলিশ। হ্যাঁ, আমি সে খবরটাও পেয়েছি, সেখানে নাকি লিখেছে failure to comply with this notice without any lawful reason may attract legal proceedings। আমাকে একজন আইনজীবী ওই তলার লাইনটা পাঠালো, সেখানে রোজিনা রহমানের হাজবেন্ডকে জাতীয় চিঠি লিখে পাঠানো হয়েছে, অর্থাৎ তোমার হাজবেন্ডকে ধরেও টান, তাই তো? একদম, মানে এরা আর কত নিচে নামবে সন্ময়দা, আমি ভাবছি। মানে না, নিচে নামবে আসলে। রোজিনা আমি একটা কথা বলি, তুমি তো গ্রাম বাংলার মেয়ে, একদম মানে মফস্বল নয় বোধহয়, একদম গ্রাম থেকে উঠে আসা একজন। গ্রাম মানে দ্বীপ, আমার ওখানে কিছু নদীর মানে নৌকা দিয়ে যাতায়াত করতে হবে আপনাকে। তোমার বাড়ি কোথায়? আমার ভাটোরা জায়গাটা, হাওড়া আমতা। না, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ ওই ভাটোরাতেই, মানে ওইটা আমার গ্রাম। আচ্ছা, সেখান থেকে উঠে এসে তুমি সাংবাদিকতা করছো? বদ্বীপের মধ্যে বসবাস করেছি, বদ্বীপের মধ্যে থেকে উঠে এসে আজকে কলকাতার বুকে এই কাজটা করছি। সেটা কথা বলছি, সেই জন্য আজকে আমি দেখতে পাচ্ছি যে আমাকে টানা হচ্ছে, আমার হাজবেন্ডকে টানা হচ্ছে, 2 দিন পর হয়তো আমার 5 বছরের বাচ্চাকেও ছাড়া হবে না। মানে আমি এইসবের জন্য প্রস্তুত হচ্ছি। দাদা আপনারা পাশে আছেন, বারবার বলছেন, আমি ভাবছি। রোজিনা একদম পাশে আছি। শফিকুল ইসলাম মনে আছে, মশারির ভেতর থেকে তাকে টেনে বার করা, তার স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া, বাচ্চাগুলো পর্যন্ত মানসিক নির্যাতনের শিকার হওয়া, সেসব অতীত অভিজ্ঞতা তো আমরা দেখেছি, চোখের সামনে দেখেছি। আমি তো নিজে ভুক্তভোগী, আমার নিজের কথা বলছি না, কিন্তু রোজিনা একটা কথা বলি, গ্রাম বাংলার উঠে আসা মেয়ের বর্ষতা চাইছে কালীঘাট, বাংলা কথা এটা মনে রাখো, বর্ষতা চাইছে। কেননা দেখো, তোমার কিংবা ধরো আমি বলছি মানব কিংবা শফিকুল কিংবা শুদ্ধশীল, এদের তো প্র্যাকটিক্যালি পয়সা দিয়ে কেনা যাচ্ছে না, এটাই তো সমস্যা। আমার বিজ্ঞাপন দিয়ে কেনা যাচ্ছে না। বড় সংবাদ। দাদা আমার কাছে একটা জিনিস কি বলুন তো, মানে শফিকুল্লাহ আজ পর্যন্ত কেন ভুলতে পারেনি, যখন তাকে টেনেছে ঠিক আছে, তার ফ্যামিলিকে টেনেছে, তার বাচ্চাকে টেনেছে। সেই জন্যই আমরা, এই যে লোকেরা বলেন আমরা বিজেপির দালাল, আমরা বিজেপির দালাল কিনা আমরা সেটা যেটা বলে আমাদেরকে, সেটা কতটা দাগিয়ে দেওয়া সম্ভব জানি না। আমরা পরিবর্তন চাই, কারণ শফিকুল্লাহ ওই জন্যই বলে যে পরিবর্তন আনতে পারবে আমি তার দালাল। ঠিক, আমি তো তাই বলি, যে যেখানে জিতবেন তাকে জেতান, কিন্তু এই কালনাগিনীকে তাড়ান। আমার স্লোগান একটা খুব পরিষ্কার, এই নবান্নের 14 তলার কালনাগিনীকে তাড়ান। এই 1 পয়েন্ট এজেন্ডা, তা নাহলে শিক্ষিত লোকেরা চাকরি পাবে না। নোটিশটা করেছে, লেখা আছে ডিটেলস, বলছে যে নাকি ভিডিওতে অশান্তি হবে, তো ভিডিওতে অশান্তি হবে বঙ্গ টিভির মালিককে টান না, আমাকে টানুক না, আমাকে পাচ্ছে না তো কি? হ্যাঁ, তোমার স্বামী আছে?
আসলে রোজিনা তোমাদের ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে তোমাকে। দেখো আমি তো সিনিয়র সিটিজেন হয়ে গেছি, আমি আর ভয়টাই পাই না। আরে কি হবে, আমরা কালীঘাটে মমতার বাড়ি পর্যন্ত চলে যেতে পারবো। রোজিনা দেখুন দাদা, এতদিন রোজিনাকে টেনেছে, হাইকোর্টে মেরেছে, মারধর করেছে, সবকিছু করেছে, আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। কিন্তু যখন আমার বাড়িতে হাত পড়বে তখন তো আমি ছাড়বো না, আরো বিধ্বংসী রূপ আমার দেখতে পাবে দাদা। মনের জোর রেখো। আমি শুধু রোজিনা একটা কথা বলি, বাংলার মানুষ যখন চোখের সামনে প্যান প্যান করা, মিনমিন করা বাংলা সাংবাদিকতা দেখছে, আমি তোমাকে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাত 12:30টার সময় মহিলাদের বেরোনো উচিত না, আর ঘটনাটা ঘটেছে রাত্রি 7:58 সময় মেয়েটি বেরিয়েছে। কোন বাংলা সাংবাদিক সরাসরি সৌগত রায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারলেন না, উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারলেন না যে আপনার পুলিশের দেওয়া তথ্য আপনি উল্টাচ্ছেন, 7:58 ঘটনাটাকে রাত 12:30 কি করে বলছেন? সেই সময় দাঁড়িয়ে রোজিনা রহমান, শফিকুল ইসলাম, শুদ্ধশীল কিংবা মানবরা এই যে রুখে দাঁড়াচ্ছেন, এই রুখে দাঁড়ানোটা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। আসলে রোজিনা, মমতার সামনে থাকলে তুমি যে প্রশ্নটা করতে পারবে, তথাকথিত প্রতিষ্ঠিত ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সেই প্রশ্নটা করতে পারেন না, এটা মমতা জানেন। এবং যার জন্যই এখন এই বিধাননগর সাইবার ক্রাইমের কুখ্যাত থানা, বিধাননগরকে আমি কুখ্যাত থানা বলি, অনেক ভালো অফিসার আছেন বিধাননগরে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কিন্তু ওইখানকার বেশ কিছু অফিসারকে বাছাই করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পাঠান। ওইখানকার বাছাই করা অফিসারদের দিয়ে একজন প্রমোটারকে যখন একজন কাউন্সিলর মারে, সেই কাউন্সিলরকে তারা খুঁজে পান না। ওইখানকার বাছাই করা অফিসারদের দিয়ে লাঠি পর্যন্ত মারান শিক্ষকদের, মানে লাঠি সবকিছু মারান। এবং তারপর ওখানকার অফিসাররা রিল করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, দুটো মোবাইল ফোন উদ্ধার করে সিসিটিভিতে দেখান, দুটো নাকা চেকিং করে দেখান যে আমরা ন্যাকা নই, আমরা অরিজিনাল পুলিশ। কিন্তু বাস্তবে তো সেই তোমার যদি মনে থাকে রোজিনা, আমি তোমার মনোবল বাড়ানোর জন্য না, বাস্তব কথাটা বলছি, অমৃতা সিনহার হাজবেন্ডকে দক্ষিণ বিধাননগর থানা থেকে ফেক কেস দেওয়া হয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। ভাবছিলাম একটু আগে যখন অমৃতা সিনহা কার্যত এই কুখ্যাত বিধাননগর থানাতে আমরা একটার পর একটা ঘটনা দেখেছি। কলকাতা পুলিশে যেমন বিনীত গোয়েলকে দিয়ে অপকর্মগুলো করান, বিধাননগরে পুলিশকে দিয়ে এইসব করান, এখন হাওড়া পুলিশকে দিয়ে তোমার বরকে টানাচ্ছে। এসপি হাওড়া গ্রামীণ এসপি আমাকে কার্যত আমার বরকে নোটিশ করেছে। মানে ঠিক আছে, যত তুমি আঘাত করবে মনের জোর বাড়াও, পরিষ্কার বলছি, চোখে চোখ রেখে কথা হবে, যেটা ইলেকট্রনিক্স মুখ্যমন্ত্রী নিজেই বলে যে সুস্থ, মানে উনি বলেন না যে সুস্থ বাঘের থেকে আহত বাঘ খতরনাক হয়, বিপজ্জনক হয়। সেই জন্য তো ভুটান জল ছেড়ে দিচ্ছে আমাদের এসব কথা শুনতে হয়। হ্যাঁ, মানে না, আমি একটাই জিনিস দাদা বলতে চাই, আমরা মানুষ, আমরা বাঘ নয়, আমরা পশু নয়, ঠিক আছে, কিন্তু মানুষও ক্ষত বিক্ষত হলে তার চেহারাটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এর আসল কারণ কিন্তু আমি তোমাকে বলি, গণতন্ত্রের অনেকগুলো স্তম্ভ আছে। ইনি এটা লেজিসলেটরটা ক্ষতিগ্রস্ত করেছেন, সব চোর ডাকাত এমএলএ এমপি তৈরি করেছেন। কাল আবার শওকত মোল্লা বলেছে পৃথিবীর 4টে স্তম্ভ, ইউটিউবারদেরকে যেখানে দেখবে পিটান। তো পেটান না, শওকত মোল্লা পেটান, কোনো অসুবিধা নেই, কিন্তু শওকত মোল্লা পেটানোর আগে অন্তত তার অরিজিনাল রাজস্থানের ডিগ্রিটা প্রকাশ্যে বার করুন। আমি তো বলছি অরিজিনাল রাজস্থানের ডিগ্রিটা বার করে দেখান যে আমি অরিজিনাল মানে রাজস্থান থেকে আমি ডিগ্রি নিয়ে এসেছি, আমরা শুনতে রাজি আছি, পেটানি খেতে রাজি আছি। রোজিনা, আমি অনেকক্ষণ ধরে আমি শুনেছি আপনার প্রতিবেদন নাকি মুখ্যমন্ত্রী দেখেন, নবান্ন থেকে ফলো আপ হয়, সবাই বলে আমাকে যে সন্ময়দার প্রতিবেদন উনি দেখেন, উনি আর কত নিচে নামবেন না? ঠিক আছে, ওর সঙ্গে চোখে চোখ রেখেই আমরা কথা বলবো, যখন তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া মানে 50-50 খেলবে, লেসার ডেভিল এইসব নিয়ে খেলবে, সেই সময় রোজিনা রহমানদের রুখে দাঁড়ানোর সময়, তার জন্য তোমাদের অনেক সাফার করতে হবে। বাচ্চাগুলোকে সাবধানে রেখো, দুটো বাচ্চা সন্তান তোমার পরিবারে রয়েছে, তারা কোনো অন্যায় করেনি, কেন এরা পারে না। তথাগত বসুর পুলিশ শফিকুলের মানে মশারির মধ্যে ঢুকে গিয়ে বাচ্চা দুটোকে আতঙ্কিত করে রেখেছিল, সেদিনটা ভুলবো না। সুতরাং রোজিনা রহমানের দুটো সন্তান যেন ভালো, একটা বাচ্চা, একদম আমার একটাই বাচ্চা, যাই হোক, কিন্তু সেই একটি সন্তানকে সাবধানে রেখো। পুলিশের আঁচ যেন তার কাছ পর্যন্ত না পৌঁছয়। তোমার হাজবেন্ড, তোমরা সয়ে গেছো, কোনো কিছু দুর্যোগ হলে সরাসরি টেলিফোন করো, এ লড়াই জারি রাখতে হবে।
একদম পশ্চিমবাংলার মানুষকে একটা বার্তা দাদা, কার্যত আমাদেরকে দমানো যাবে না, শেষ রক্তবিন্দু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই লড়াইটা আমরা দিয়ে যাব। ঠিক আছে। একদিন না একদিন বুঝতে পারবেন যে এই সন্ময় বন্দ্যোপাধ্যায় বা রোজিনা বা শফিকুলরা আপনাদের জন্যই লড়াই করেছে। ঠিক, অনেক ধন্যবাদ, ভালো থেকো, সাবধানে থেকো, আর রাত্রিবেলা পুলিশকে দরজা খুলবে না। এই ছোট্ট টিপসটা শেষকালে দিচ্ছি, যত রাতই আসুক সন্ধ্যের পর পুলিশকে দরজা খুলবে না। সন্ধ্যেবেলার পর মহিলারা যখন রাস্তায় বেরোতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী, তখন সন্ধ্যেবেলা ইউটিউবারদের, মহিলা ইউটিউবারদের অন্তত এইটুকু অধিকার থাকা উচিত, সন্ধ্যের পর পুলিশকে আমি দরজা খুলবো না। ঠিক আছে, একদম একদম দাদা। অনেক ধন্যবাদ।